আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজ আপনাদের খাজা তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে খাজা তৈরি করা যায়। খাজা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং তার সাথে স্বাদমতো লবণ অ্যাড করলাম এবং অ্যাড করলাম 3 চামচ পরিমাণ ঘি। এখন আমি ঘি এবং লবণ ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নিব, যাতে করে সুন্দর একটি ময়ান তৈরি করতে পারি। ঘিয়ের পরিমাণ একটু বেশি হলে খাজা থেকে ফ্লেভারটা খুব দারুণ আসে। ঠিক এমন হবে ময়ানের থিকনেসটা। এখন আমি ময়দার মিশ্রণটির ভেতরে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। এভাবে ময়দার মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখেন কি সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি ডোটিকে প্রেস করে 4-5 বার ছুরি দিয়ে কেটে একটার পর একটা বারবার প্রেস করে লাগিয়ে দিয়ে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিব। আমি এখানে ডোনাটের মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন কিংবা যেভাবে আছে এভাবেও ফ্রাই করে নিতে পারবেন। এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে একে একে খাজাগুলোকে এর ভেতরে দিয়ে মিডিয়াম লো হিটে খাজাগুলোকে ভেজে নিব। খাজাগুলোকে যত বেশি আস্তে আস্তে ফ্রাই করা যাবে তত এটি ক্রিস্পি হবে। এখন আমি খাজাগুলোকে ভিজানোর জন্য চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির সঙ্গে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এভাবে চিনির শিরাটাকে আমি 4-5 মিনিটের জন্য জাল করে নিয়ে তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিব। লেবুর রস মিশিয়ে নিলে শিরাটা জমে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন খাজাগুলোকে চিনির শিরার মধ্যে বেশ 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ওলট পালট করে নেড়ে চেড়ে দিয়ে এটিকে উঠিয়ে ফেলব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার খাজা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।